ফ্লিপকার্ট থেকে স্মার্ট ওয়াচ কেনার সময় আপনারা একটা অপশন অবশ্যই লক্ষ্য করেছেন, পুরনো কোনো স্মার্ট ওয়াচ থাকলে সেটার এক্সচেঞ্জ ভ্যালু 300 টাকা আপনাকে দেওয়া হবে। এবার আপনি যখন সেই অপশনটা ক্লিক করেন তখন সেখানে দেখানো হয় যে স্মার্ট ওয়াচটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে নাকি ওয়ার্কিং কন্ডিশনে নেই। আপনি যে কোনো একটা অপশন ক্লিক করতে পারেন, ইয়েস আইদার নো। প্রত্যেকটি অপশনেই আপনাকে 300 টাকাই দেওয়া হবে। তাহলে আপনার ওয়াচ কাজ করুক বা খারাপ থাকুক, আপনি আলটিমেট 300 টাকাই পাবেন। আর যখন অর্ডার করে ফাইনাল অর্ডার কার্ড ভ্যালুতে যাবেন তখন দেখবেন এখানে আলাদা একটা গল্প রয়েছে। 300 টাকার মধ্যে 100 টাকা পিক আপ চার্জেই নিয়ে নিচ্ছে, মানে আপনি পাবেন হচ্ছে 200 টাকা। এবার ব্যাপারটা হচ্ছে, আমার কাছে যে ঘড়িটা রয়েছে সেই ঘড়িটা অ্যাকচুয়ালি খারাপ ঘড়ি, শুধু ডিসপ্লেতে লাইট জ্বলে কিন্তু কোনো কাজ হয় না, টাচ প্যানেল টোটালি খারাপ হয়ে গেছে। আর ঘড়িটিতে যে ফিতেটি রয়েছে সেটাও নকল, অরিজিনালটা আমার অনেকদিন আগেই ছিঁড়ে গেছে। আমি একটা নকল স্ট্র্যাপ জোগাড় করে এটাতে লাগিয়ে রেখেছি। আর আমার কাছে যে চার্জারটা রয়েছে ঘড়ির, এই চার্জারটা আমি দেবো না, আমি শুধু ঘড়িটাই দেবো। আসুন দেখে নেওয়া যাক এটা সম্ভব হয় নাকি। বন্ধুরা, এই হলো আমার সেই ভাঙা ঘড়ি। ওয়ার্কিং কন্ডিশনেই রয়েছে, তবে ডিসপ্লে কাজ করে না। এই ডিসপ্লেটা খারাপ, শুধু ওই জলে লাইটটুকু, ব্যাস এইটুকুনি। কোনো স্ট্র্যাপ নেই, বহুত দিন আগেই ছিঁড়ে গেছে। অ্যাকচুয়ালি ঘড়িটা বাদ। আমাকে বলেছিল যে ফিতে লাগবে, ফিতে ছাড়া এক্সচেঞ্জ হবে না। তো আমি কি করলাম, সস্তায় 30 টাকাওয়ালা দুটো ফিতে জোগাড় করলাম। সেই ফিতে এখন আমি এর মধ্যে সেট করব। ফিতে লাগিয়ে দিয়েছি, ঘড়ি হয়ে গেছে রেডি। চার্জারটা এখানেই পড়ে আছে, এটা দেবো না। চলুন এবার তাহলে আমি যাই ঘড়িটা দিতে। দাদাকে এবার ঘড়িটা আমি ফিরিয়ে দিচ্ছি, দেখি কি হয়। দাদা, ক টাকা পাওয়া যাবে? এই ফিতেটা লাগে নাকি? হ্যাঁ, ফিতেটা লাগে না? সমস্যা কি ছিল? সমস্যা ও একটু ইয়েটা ডিসপ্লের একটু সমস্যা আছে। তা বাদ বাকি না, বাকি ওকে। 200 টাকার জিনিস আমি তো কিনে নেবো তাইলে, কিন্তু ডিসপ্লে প্রবলেম। ওই যে টাচ কাজ করছে না। 1 বছর হয়েছে, টাচ খারাপ হয়েছে। নিচে ঘড়ি। কোম্পানিতে আচ্ছা আচ্ছা, এই এক্সচেঞ্জের এইটা মানে ভাঙা ফাটা যা ইচ্ছে ঘড়ি থাক, মানে ঘড়ি আর এই ফিতে সমেত থাকলেই হলো। দুটো চেক থাকে, এক হচ্ছে স্মার্ট ওয়াচ দিচ্ছে কিনা কাস্টমার, আর তৃতীয়ত হচ্ছে ঘড়িটা ওয়ার্কিং অবস্থায় আছে কিনা। এই দুটোই চেক। ওয়ার্কিং অবস্থাতে না থাকলেও এক্সচেঞ্জ হবে, আচ্ছা আচ্ছা মানে যদি ডেড হয়ে যায় তাও এক্সচেঞ্জ হবে স্মার্ট আচ্ছা ওয়াচের ক্ষেত্রে। আচ্ছা 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 ওখানে অপশন দেওয়া থাকে যে আচ্ছা আপনার ঘড়িটা ওয়ার্কিং করছে কিনা, আচ্ছা আর যখন এক্সচেঞ্জ করবেন তখনই দেখিয়ে দিন। আচ্ছা। বন্ধুরা, তাহলে আপনারা জেনে গেছেন, আপনার কাছে যেমনই ঘড়ি থাকুক, ভাঙা চূড়া ফাটা যাই ঘড়ি থাকুক, ঘড়ি কাজ করুক ঘড়ি কাজ না করুক, আপনি চার্জার ইচ্ছা হলে দিতে পারেন, চার্জার ইচ্ছা না হলে দেবেন না। আপনার ঘড়ির বক্সের কোনো দরকার নেই, জাস্ট ওই ঘড়ির প্রসেসরটুকু থাকলেই হলো। এটা কাজ করুক বা না করুক, আলটিমেটলি আপনি 300 টাকাই পাবেন। সরি, 300 টাকা থেকে 100 টাকা পিক আপ চার্জ কেটে নেবে, দিয়ে আপনি পাবেন হচ্ছে 200 টাকা। নয়েজ আইকন ফিট 4, এটা নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো। আর কেন আমি লাক্সারি ওয়াচ ছেড়ে একটা চিপ স্মার্ট ওয়াচে কেন শিফট হলাম, এটাও আমি একটা আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে দেবো। বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।